আমরা এখন শঙ্করাচার্যের মন্দিরে এসেছি। 280টা সিঁড়ি নামতে উঠতে হবে। তা এই যে অনেকটাই উঠে গেছি, এখনো অনেকটা বাকি আছে। আর আগে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে ওঠার পথে এই পাইনের জঙ্গল, চারিদিকে যে পাইনের জঙ্গল, এই পাইন গাছে ফল হয়েছে এই দেখা যাচ্ছে। মন্দিরে ওঠার পথে সব ভগবানের নাম কীর্তনের বই পাওয়া যাচ্ছে। একজন বাবাজি বই বিক্রি করছে। আমরা উপর দিকে উঠি। এখানে সিআরপিএফ এর যারা শহীদ হয়েছে তাদের ফটো টাঙানো আছে এই শঙ্করাচার্য মন্দিরের উপরে। তাহলে আমরা এগিয়ে যাই জঙ্গলের পাশ দিয়ে এই সিঁড়িতে উঠতে উঠতে। শঙ্করাচার্যের মন্দিরেও মানে সিঁড়ি চড়াই এত বেশি, একদম পুরো চড়াই। দেখো পাইন গাছ, এটা মনে হয় 13-14 হাজার ফুট উপরে আছে, বুঝলি? মন্দিরটা কত দেখতে দেখতে মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। এ বাবা, এখানে আবার ভিডিও শুটিং হচ্ছে। রিলস বানানোর জায়গা খুঁজে পায় না, কত জায়গায় রিলস বানাবে। এই হচ্ছে বাবা শঙ্করাচার্যর টেম্পল। সম্ভবত ইনি শঙ্করাচার্য। হ্যাঁ, 1935 সালে শ্রী শঙ্করাচার্য টেম্পল এরকম ছিল। এখন অনেক পরিবর্তন হয়েছে। শ্রী শঙ্করাচার্য টেম্পলের উপর দিয়ে শ্রীনগর শহরটা কত সুন্দর। শ্রীনগর শহর এটা। এবার আমরা মন্দিরের দিকে উঠি। উঠি আমরা এবার শ্রী শঙ্করাচার্যের মন্দিরে উঠছি। এটাও সে কত চড়াই। এদিক দিয়ে দেখুন কতটা চড়াই। আমরা উঠে যাচ্ছি মূল মন্দিরে। মূল মন্দিরটা এখন রিনোভেশনের কাজ চলছে। এই যে মূল মন্দির। এই হচ্ছে ভিতরে শঙ্করাচার্যের মন্দির। এখানে আর মোবাইল অ্যালাউ নেই, মোবাইলের অ্যালাউ নেই, আর মোবাইল করা যাবে না।
উঠবো না। শঙ্করাচার্যের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। নিচে আসার সময় এই যে ডাল লেক, নিচে যে দেখা যাচ্ছে জল, এটা হচ্ছে ডাল লেকের জল। তারপরে আমি নেমে যাচ্ছি, আবার অন্য যে স্থানে যাব সেই স্থানে ভিডিও দেখাবো।